চাকরি নেওয়া, ঘুষ যে নিচ্ছে সেও অপরাধী, সে বেশি অপরাধী, আর ঘুষ যে দিচ্ছে সেও অপরাধী। কিন্তু দুঃখের বিষয় কি, পলিটিক্যাল সিস্টেমে যারা কর্ণধার তারা কিন্তু শাস্তি পায় না। তাহলে এই বিচার ব্যবস্থা তাদের শাস্তি দেয় না। এই বিচার ব্যবস্থাকে রাজনৈতিক জনপ্রতিনিধিরা কান ধরে উঠবোস করায়। তাহলে এখানে গণতন্ত্র ধর্ষিত হয়, এখানে ন্যায় বিচার উপেক্ষিত হয়, নারী সুরক্ষা সংবেদনশীল রাষ্ট্র ব্যবস্থাতে দেবে, পলিটিক্যাল সিস্টেমে দেবে। আজকে নয়া উদারনীতিবাদীরা বলছেন, এখানেও বলা হলো রেসপন্ডিং স্টেট, রেসপন্ডিং গভর্নমেন্ট, এইসব বলা হচ্ছে। স্বচ্ছ সরকার, স্বচ্ছ জনপ্রশাসন, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ যারা, তারা 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 করাপশনের সঙ্গে যুক্ত, গলা অবধি তাদের করাপশন। তাহলে তাদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যুরোক্র্যাট, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ব্যবস্থা, গোয়েন্দা বিভাগ, সব কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকছে। তাই আমরা আকসার সমাজ ব্যবস্থাতে দেখতে পাচ্ছি, পলিটিক্যাল সিস্টেমে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, সাধারণ ঘরের নারীরা আজকে ধর্ষিত হচ্ছে, তারা খুন হচ্ছে, তার সুবিচার দিচ্ছে না। এটা কৃত্রিম ভাবে। এর জন্যে ডেভিড স্টোনের থিওরি মেনে চললে সাধারণ গরিব মানুষ বিশ্বের, তাদের কিন্তু মুক্তি আসবে না। তার জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে, সাধারণ মানুষকে নিঃস্বার্থ হতে হবে। পলিটিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে যারা যুক্ত তাদেরকে ধিক্কার জানাতে হবে, সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। দরকারে গভর্নমেন্টকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। গভর্নমেন্ট দাঁড়িয়ে থাকে সাধারণ মানুষের মতামতের উপর গণতন্ত্রে। তাহলে সাধারণ মানুষ না বুঝে এই অসৎ গভর্নমেন্টকে দিনের পর দিন, বছরের পর বছর সাপোর্ট দেয়। আর অশুভ কাজ করার ক্ষেত্রে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো পার্থক্য নাই। অশুভ কাজ করার ক্ষেত্রে টিভি মিডিয়াতে বিরোধিতা মাত্র, সরকারের বিরোধী পক্ষের যে সমালোচনা সরকার করে সেটাও টিভি গণমাধ্যমে সীমাবদ্ধ থাকে। প্র্যাকটিক্যাল লাইফে সেগুলিকে মানা হয় না। সেজন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাপোর্টারদের এবং সাধারণ মানুষকে এই ব্যাপারে বুঝতে হবে যে সিস্টেম অ্যানালিসিস, যেটা ডেভিড স্টোন বলেছেন যে ডিমান্ড আর সেই ডিমান্ডকে সাপোর্ট করবে, অর্থাৎ সমাজ পরিবেশ থেকে